আমার আরেকজন ছোট ভাই মাওলানা রফিক ইসলাম মাদানী এখানে আসার কথা ছিল। সে আমাদের অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, আদরের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানি কবুল করুন। সে কারাগারে ছিল। তরুণদের জন্য রফিক ইসলাম মাদানী একটা আদর্শ, যে ইসলামের জন্য, ইমানের জন্য সে মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন থেকে ইসলামের জন্য সে ত্যাগ তিতিক্ষা সে পেশ করেছেন। কিন্তু কথা হলো, আমি আমার এই ভাইকে আমি নিজ থেকেই 20-25টা মাহফিলের দাওয়াত জেল থেকে বাইরে সাথে সাথে আমি তাকে প্রথমে দিয়ে ফেলছিলাম। এরপরে মানুষ পুরো বাংলাদেশ থেকে ব্যাপকভাবে আমাকে ফোন করে অনেকে আবদার করেছেন, অনুরোধ করেছেন তার থেকে মাহফিল নিয়ে দেওয়ার জন্য। যতটুকু সম্ভব আমি আরো কিছু মাহফিল নিয়ে দিয়েছি। আর সরাসরি তার হোয়াটসঅ্যাপে অসংখ্য শত শত অনুরোধ তার কাছে গিয়েছে। তার সামর্থ্য অনুযায়ী সে অনেকগুলো দাওয়াত রেখেছেন। এখানে আমি যে কথা বলতে চাই, এটা আমার কথা এবং এটা রফিক ইসলাম মাদানীর কথা। সে আমাদের জুনিয়র ছোট ভাই, আমার থেকে বয়সে 20-22 বছর 23 বছর ছোট হবে, কিন্তু আমি সম্মান করি তার ইমানকে। সে হাটাজারি যখন 4জন ছাত্রের লাশ পড়েছিল, আপনারা সকলে জানেন, যেই ঘটনার প্রেক্ষিতে আমরা সকলেই প্রায় 2-2.5 বছর কারাগার খেটেছি আমরা, এবং আমাদের এখনো পর্যন্ত মামুল হক ভাই, মাওলানা গৌনবী সহ আরো মুফতি ফখরুল ইসলাম সহ অনেকে এখনো গ্রেফতার রয়েছেন। আশা করি দ্রুত ইনশাআল্লাহ একজন করে সকলে ইনশাআল্লাহ মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজিজ। এবং আশা করি কয়েকদিনের মধ্যে হয়তো আপনারা আরো কিছু ভাইয়ের মুক্তি আপনারা দেখতে পাবেন। তো যেটা আমরা এদের লক্ষ্য করছি, যেটা বলা জরুরি, সেটা আমার কথা, এটা হযরতের কথাও হবে আশা করি, এবং এটা রফিক ইসলাম মাদানীরও কথা। সেটা হলো এই জেল মুক্ত, কারামুক্ত মুসলিম নেতাদেরকে কেন্দ্র করে বা তরুণদেরকে কেন্দ্র করে একটা বাড়াবাড়ি কিন্তু হচ্ছে, অতিমাত্রার অতি উৎসাহ, একটা অতি উচ্ছ্বাস কিন্তু আমরা জনগণের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই উচ্ছ্বাসের জোয়ারে, এই উৎসাহের জোয়ারে মুক্তাদির উলামায়ে কেরাম, যারা আমাদের পিতৃ সমতুল্য, যারা আমাদের মূল রাহবর, যারা না হলে আমরা এলম শিখতে পারতাম না, যারা না হলে এই সমাজের ইমামত ঠিক থাকবে না, যারা অনেক আধ্যাত্মিক, যারা দিনের বেলায় মানুষের সাথে সম্পর্ক রাখে কিন্তু রাতের বেলায় তাদের সম্পর্ক থাকে অন্য জায়গায়, তার অন্য একটা জগতে, আধ্যাত্মিক জগতে, কুদরতি জগতে আল্লাহর প্রেমে তারা মেতে থাকে রাত। আফসোসের বিষয় হলো এরকম তাহাজ্জুদ গুজার, এরকম সাহাবে ইলম, এরকম নিসবত প্রাপ্ত অনেক বড় বড় আকাবেরদের, আরো যারা আকাবের ছিলেন ভারতবর্ষের, তাদের সোহবত প্রাপ্ত আকাবেরদেরকে আমরা পাত্তাও দিচ্ছি না বর্তমানে। একটা জোয়ার, একটা উচ্ছ্বাস, একটা ফ্যান্টাসি, শুধু যেন তরুণ সেলিব্রিটিদেরকে নিয়ে, তরুণ বক্তাদেরকে নিয়ে মাহফিলগুলোকে আমরা ব্যাপক একটা গর্জন, সুর এবং একটা বিনোদনের ইয়ে বানিয়ে ফেলছি। প্রত্যেকটা মাহফিলে আমি দেখতে পাচ্ছি সভাপতি হিসেবে কিছু বড় বড় বুজুর্গ থাকেন, তাদেরকে জাস্ট একটা ফর্মালিটি হিসেবে তাদেরকে সভাতে আনা হয়, কিন্তু তাদের প্রতি আমাদের আস্থা, ভালোবাসা, মহব্বত আমাদের নাই। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম পুরোকে জাতির নেতৃত্ব দিয়েছিলেন, হাজার হাজার বছর ধরে যে তাওরাত বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছে, সেই মূসা আলাইহিস সালাম ভালো করে কথা বলতে পারতেন না। ওয়ালা ইয়াকাদ ইউবিন, ফেরাউন বলতেছে সে তো ভালো করে কথা বলতে পারে না। মূসা আলাইহিস সালাম নিজে বলেছেন, আমার মুখের মধ্যে জড়তা আছে। এবং পৃথিবীতে আম্বিয়া কেরামের যে দাওয়াত, সাহাবায়ে কেরামদের যে দাওয়াত, তারা কথার ফুল ঝুড়ে দিয়ে, বক্তব্য দিয়ে, গর্জন তুলে তারা দ্বীন কায়েম করার নাই, তারা দ্বীন কায়েম করেছেন আকীদার মেহনত করে, দাওয়াতের মেহনত করে, তাসাউফ এবং তাজকিয়ার মেহনত করে, জিহাদ ফি সাবিলিল্লাহ কার্যকরী পদক্ষেপের মাধ্যমে দ্বীনকে তারা কায়েম করেছেন। আমার ভাইরা, আমি একটা হাদিস পড়েছি, এই হাদিসটা পড়েছি, হুজুর এখানে আছেন, আমি মনে করি এটা আল্লাহর উপর আমার রহমত শুরু হয়েছে গতকালকে থেকে। গতকালকে আমি একটা মাহফিলে ছিলাম, সেখানে আমি আরেক বুজুর্গের সাক্ষাৎ পেয়েছি, এবং মাহফিলে কথা বলার পরে আমি ওই এলাকার আশেপাশের শিক্ষিত, জেনারেল শিক্ষিত প্র্যাকটিসিং মুসলিম যারা আছে সবাইকে আমি হুজুরের কাছে বায়াত করে দিয়ে আসছি। আমি ওই শেখের উপর আমার আস্থা রয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রাস্তা দুটো, একটা হলো সত্যবাদীদের আর একটা মিথ্যাবাদীদের। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবা? ভয় করার একটা ট্রেনিং লাগবে, প্রশিক্ষণ লাগবে, তাকওয়ার জন্য প্রশিক্ষণ লাগবে। সেটা হবে ওই সময় যদি তুমি সাদিকিনদের সাথে থাকো। আমার বর্তমান বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলতে চাই, এমনকি যারা মাদ্রাসার ছাত্র, আলেম তলাবা, তাদেরকেও উচিত সাদিকিনদের সাথে সম্পৃক্ত হওয়া। আবার যারা
শিক্ষিত এবং বয়স্ক যারা আছেন তাদেরও উচিত সত্যবাদীদের সাথে থাকা। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে থাকতে হবে, বুজুর্গদের সাথে থাকতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক মুসলমানদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন। কিছু মুমিন হলো সত্যবাদী মুসলমান, বিশেষ করে তবুকের ময়দানে যখন একদিকে প্রচন্ড গরম আবহাওয়া সম্পূর্ণ বৈরী, এই গরম মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, প্রচন্ড গরম। আর আরবের মরুভূমি, যারা প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, দেখেছেন কিভাবে লু হাওয়া চলে আরব দেশে, সৌদি আরবে, হ্যাঁ, আমিরাতে, দুবাইতে, কাতারে দেখছেন কি গরমের অবস্থা কিরকম। এমন গরম অবস্থায় বলছে তোমরা বের হও। নম্বর 2, তখন খেজুর পাকার মৌসুম, খেজুরের মৌসুম, ব্যবসার মৌসুম, লাভের মৌসুম, সেই লাভ ত্যাগ করতে বলা হয়েছে। নম্বর 3, ওই যুদ্ধে সে সময়ে বিশ্বের সবচেয়ে বড় যে পরাশক্তি তার বিরুদ্ধে যুদ্ধে যেতে বলা হচ্ছে। সবটাই একেবারে উল্টা পুল্টা হিসাব। এতদিন লড়াই হয়েছে কুরাইশদের সাথে, লড়াই হয়েছে ইহুদিদের সাথে, লড়াই হয়েছে আরব দেশের মুশরিক কবিলাগুলোর সাথে, এবারে লড়াই বিশ্বের পরাশক্তি রোম সম্রাটের সাথে লড়াইটা হচ্ছে। নতুন অভিজ্ঞতা। এরপরে ব্যবসার মৌসুম, প্রচন্ড গরম, কোন দিক থেকে এই যুদ্ধে মুসলমান বিজয়ী হওয়া সম্ভব ছিল না।